ওযুর দোয়া তৈরি করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন। লেখা আছে কোথায়? আশরাফ আলী থানভী সাহেবের পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বইয়ের মধ্যে। আমি তো তথ্য ফাঁস করে দিয়েছি। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইটার মধ্যে সব তথ্য একটার পর একটা ফাঁস করে দিয়েছি। কোথায় জালিয়াতি করেছে কে? সময় লেগেছে অনেক দিন, আলহামদুলিল্লাহ এরপরে বইটা বেরিয়ে আসছে। কেন জালিয়াতি হবে? প্রত্যেকটা আমলের নিয়াত তৈরি করেছে আলাদা আলাদা, প্রত্যেকটা জায়গায়। কেন? কোথায় পেলাম? না রাসূল নিয়াত মুখে উচ্চারণ করেছেন, না সাহাবীরা করেছে, না তাবিঈরা করেছেন, নাই। সালাতে দাঁড়ানোর সময় বলছি যাই নামাজের দোয়া বানাইছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দোয়া তৈরি করলাম। এটা কোরআনের আয়াত। যাই নামাজের দাঁড়ান নাকি দোয়া এটা? আল্লাহ নবী কি পড়েছেন? সাহাবীরা পড়েছেন? তাবিঈরা পড়েছেন? আমি তৈরি করলাম কিভাবে? যাই নামাজের দোয়া তৈরি করলাম কি করে? এটা চলে গেল ভুয়া। ভুয়ামূল আরো আছে, অনেকগুলো ভুয়ামূল আছে। পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে, মহিলারা বাঁধবে বুকের উপরে। এই পার্থক্য পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি। বুঝেননি কথা? পুরুষরা বাঁধবে নাভির নিচে আর নারীরা বাঁধবে বুকের উপরে। এই পার্থক্য পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি। এটা বলেছি, এটা বড় অন্যায়। সালাতে ভুল হলে ডান দিকে একবার সালাম ফেরাতে হবে, তারপরে সৌসেজদা দিতে হবে। ডান দিকে একবার সালাম ফেরানোর কোনো জাল দলিল নাই। আপনি লিখলেন কেন? লেখছে বইয়ের মধ্যে যে পরস্পরে দাঁড়ানোর সময়, পরস্পরে সালাতে দাঁড়ানোর সময় উভয়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক রাখতে হবে। কোথাও লেখছে আধা ফাঁক রাখতে হবে। কথা বুঝতে পারছেন কথা? কোন দলিল আছে এর? চ্যালেঞ্জ করলাম, খুঁজে বের করুন কোন দলিল আছে কিনা। দলিল থাকলে আলহামদুলিল্লাহ মেনে নিব, আমরা পাইনি। বের করুন। তবে হাদিস আসছে এই কথার উল্টা। হাদিস আসছে কি? মুরব্বীরা শিক্ষা দিচ্ছে, আমি খুব কষ্ট পাই, বছরের পর বছর তাবলীগ করছে কিন্তু নবীর তরিকায় আজ পর্যন্ত সালাত আদায় করা শিখতে পারেনি। উল্টাই শিখছে সালাত। সালাত রাসূলের তরিকা, আকীদা তো নাই। আকীদা কি? নষ্ট আকীদা একেবারে। আল্লাহ নবী বললেন লা তাযরু ফুরুজাতিল লিশ-শাইতান, শয়তানের জন্য ফাঁকা রেখো না তোমরা সালাতের মধ্যে। আবু দাউদের 97 পৃষ্ঠা খুলুন। আল্লাহ নবী বলছেন মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাহু সাফফান কাতাহুল্লাহ। যে কাতারের মাঝে দাঁড়ালো, কাতার মিলিয়ে ফাঁক বন্ধ করে দাঁড়ালো, ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। আর যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালো, সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহর নবী বলছেন এটা, আবু দাউদের হাদিস। আর একটা হাদিস আসছে, কত সুন্দর ফজিলত। আল্লাহ রাসূল বলছেন 5797 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন। যে ব্যক্তি কাতারের মধ্যে দাঁড়ানোর সময় পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে ফাঁক বন্ধ করে, আল্লাহ রাসূল বলেন রাফাহুল্লাহু লাহু দারাজা, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেবেন। এই বক্তব্য দিয়ে বের হচ্ছে মসজিদ থেকে এক বেদাতি ধরে বলছে কি জানেন? কি বলছে জানেন? বলছে যে 2 জনের মাঝে শয়তান থাকে সেটা বুঝলাম, কিন্তু আপনার 2 পায়ের মাঝে যে এতখানি ফাঁক থাকে ওখানে শয়তান থাকে না? বুঝেননি কথা আপনারা? হাদিস মানবে না, তাই কত বদের বদ দেখেন, এতই বদের বদ। হাদিস মানবে না, ও কামড়াচ্ছে হাদিসটা ওকে। এত হলো হাদিস আসছে, হাদিস মানবে না, ওই আধাত ফাঁক রেখে দাঁড়াবে। আমি উত্তরটা কি দিব? আমার শোনা ছিল বাপের কাছে, আবু তাহের বর্ধমানে খুব সুন্দর উত্তর দিয়েছিলেন। আবু তাহের বর্ধমানে যখন পুস্তকের উত্তর দিয়েছিলেন, শয়তান অত বোকা না যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়াতে। কি বুঝলেন আপনারা? আরে যেমন বড় আলেম তেমনি উত্তর একবারে, একবারে যেমন কুকুর তেমন মুগুর, সোজাসুজি কথা। আসছে তুমি রাসূলের বিরুদ্ধে এমন কথা বললে কেন? তুমি শয়তানি যুক্তি উপস্থাপন করলে কেন? সব হাদিস গ্রন্থে অধ্যায় রচনা হইতে বাবু তাসবিয়াতিস সুফুফ,
আল্লাহ নবী বলতেন সালাতে, তোমার মুখে বুবা কেন, কলু ফাটা কেন তোমার মুখে, তুমি কি বুবা শয়তান নাকি, তুমি কেন বলতে পারো না? আল্লাহ নবী বলতে পারতেন, প্রত্যেক ওয়াক্তে বলতেন তারাসু আকিমু সুফুফাকুম ইস্তাউ সাব্বু সুফুফাকুম। আল্লাহ নবী বলতে পারতেন, সর্বশ্রেষ্ঠ মানুষ সাইয়্যিদুল মুরসালিন তিনি প্রত্যেক ওয়াক্তে বলতে পারেন, তুমি বলতে পারো না কেন, তুমি চুপ থাকো কেন? এখন মাগরিবের সালাতের আজানের পরে হুজুর বয়ান শুরু করছে, সারা দেশে কাজ করছে। দেখেন ইবলিস কিভাবে ভর করেছে ওদের উপরে। আল্লাহর নবীর সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, সাল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, সাল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন। শেষে যে বলছেন লিমান শাহ কারাহিয়াতান আইয়াত্তাখাযান নাস সুন্নাহ, শেষে বললেন যার ইচ্ছা সে পড়বে, কিন্তু বললেন মাগরিবের পর পূর্বে 2 রাকাত পড়ো, মাগরিবের পর 2 রাকাত পড়ো। কি করেছে জানেন? এই সুন্নাত আলহামদুলিল্লাহ সারা দেশে চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেকেই মক্কায় যা হজ করে আসে দেখতে পায় সুন্নাত পড়ছে মানুষ, নববীতে পড়তে দেখতে পায়, হাদিস দ্বারা প্রমাণিত সুন্নাত চালু করেছে। হুজুর শুরু করেছে কি, আজানের পরে 5 মিনিট 10 মিনিট বক্তব্য মারে যেন সুন্নাতটা পড়তে না পারে। এ কি সহ্য করা যাবে বলেন দেখি? বেতেরে সালাত যে 1 রাকাত, এই বাংলাদেশ থেকে উপমহাদেশ থেকে কুচক্রী আলেমরা রাসূলের দেওয়া 1 রাকাত বেতের সালাতকে উঠে দেওয়ার জন্য কোন গ্রন্থে আলোচনা করেনি। অথচ বেতের সালাত মূলত কয় রাকাত? 1 রাকাত। মানে 1 ছাড়া বেতের হয় না। 36 বছর বুখারী পড়াচ্ছে এক উস্তাদ, বলছে যে বুখারীতে 1 রাকাত বেতের হাদিস নাই। 36 বছর। আমি বলছি আরো যে 10-36 বছর পড়াইও জীবনে পাবে না, কারণ চোখ দিয়ে দেখতেই পাইনি। 995 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আছে না, বেতের 1 রাকাত আছে, ও চোখে পড়েনি। কেন? সামনে নিয়ে যা খুলে দিয়েছি, নাম বলছি না, খুলে দিয়েছি বলে বলছে যে এই হাদিস যে আছে বুখারীতে আমার চোখেই পড়ে। আসলে কি কথা সঠিক না? হাদিস গোপন করার কত চক্রান্ত। এজন্য আপনারা বলি, সারা পৃথিবীর যে সমস্ত ভাই আছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ আপনাদের বলবো আমরা, আপনি 1 রাকাত বেতেরই বেশি পড়বেন, যেন মানুষ জানতে পারে 1 রাকাত নামে বেতের আছে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা আও তারিয়াহুল কুরআন। আল্লাহ বিজোড়, তিনি বিজোড়কে পছন্দ করেন। আল্লাহ কয় বিজোড়? 1 রাকাত বেতের পড়বেন, এটাতে আল্লাহ বেশি সন্তুষ্ট হবে। আল্লাহর নবী বেশি 1 রাকাতই পড়তেন। রমাজানে 3 রাকাত পড়বেন, কোনো আপত্তি নাই, তবে রমাজান মাসেও 10 রাকাত তারাবি পড়ার পরে 1 রাকাত বেতেরও পড়া যায়, যেটা হারামাইনে চালু আছে, সহিহ মুসলিমের হাদিস এটা। বন্ধুরা আমার, যেটা বলতে চাইছে আমি, এই যুগটা হলো সুন্নাতকে হত্যা করার যুগ। এই যুগে আপনাকে সুন্নাতের উপরে আঁকড়ে ধরে থাকতেই হবে। এখানে বলি, বিশেষ করে মুরব্বীদেরকে বলি, আপনারা কখনো গোলামি করবেন না। মুরব্বীদের মধ্যে যে গোলামি, এরা চেঞ্জ করতে চায় না। কঠিন জিনিস, কঠিন জিনিস। মুরব্বী, এক মুরব্বী আমাকে বলছে যে মসজিদে, বলছে আপনি এত জাল হাদিস বলেন কেন? এইটা জাল চলবে না, ওইটা জাল চলবে না, এইটা জয়ীফ চলবে না, আপনি শুধু সহিটা বলতে পারেন না। আমি বলছি যে কেন বলি জানেন? আপনাকে জানানোর জন্য বললি, এটা জাল চলবে না, সহিটা মানেন। প্রশ্ন করেছি, আচ্ছা মুরব্বী বলেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, কত নেকি? তো 20 লাখ। 20 লাখ নেকি, তাই না? হ্যাঁ, আমি তো আমল করি এটা। আপনি আমল করেন, এটা যে জাল হাদিস এটা কি জানেন? তো বলেন কি জাল হাদিস মানে? আমি 50 বছর যাবত আমল করি এটা। বলছে হাদিস জাল। এই জন্যই বলি সহিটা মানে, সহিটা জানেন না আপনি? তো বলেন একটু সহিটা কেন জানতে চাচ্ছেন কেন? এখন কেন বলি দেখেন, আপনি যখন বাজারে ঢুকবেন তখন দোয়াটা পড়বেন। 181 পৃষ্ঠা হাদিস, তিরমিজি 2য় খণ্ডের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি বাজারে ঢোকার সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া যদি পড়ে, বাজার নিকৃষ্ট জায়গা, এই জায়গায় গিয়ে এই দোয়া পড়ে, আল্লাহ রাসূল বলছেন তার 10 লক্ষ পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন।
10 লক্ষ নেকি তার আমুলনামায় লিখে দিবেন, 10 লক্ষ মর্যাদার বৃদ্ধি করে দিবেন। শুধু তাই না, তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। আপনি এটা আমল করেন, সহিটা মানেন না কেন?